এক অনবদ্য অনুভূতি। তনুরিমার ছবি। তনুরিমা ধর সবার অলক্ষ্যে লুকিয়ে থাকা একজন শিল্পী, তার নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের অনুভূতিকে প্রকাশ করেন তার ছবি দিয়ে। শুধু তাই নয়, সমস্ত বাড়ির আনাচে কানাচে তার যাবতীয় অনুভূতিগুলো ছড়িয়ে আছে যেন ছবির মধ্য দিয়ে। হ্যাঁ বন্ধু, ছবি এমনই ছবি যার মধ্যে জীবনের, মনস্তত্ত্বের এবং সমাজের জটিল কুটিল খেলাগুলো খুব প্রকটভাবে ফুটে ওঠে। উত্তর কলকাতার বেলঘরিয়ায় তনুরিমার বাড়ি, আর সে বাড়ির দেয়াল জুড়ে জুড়ে শুধুমাত্র তার নিজস্ব অনুভূতি, যা কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না। রং এবং তুলির মধ্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলার যে আকুল প্রাণস্পন্দন, তা প্রতি মুহূর্তে অনুভব করা যায় ওর বাড়ির আনাচে কানাচে গেলে। একের পর এক ছবির মধ্য দিয়ে শুধু বিশ্লেষণ আর বিশ্লেষণ। তনুরিমা তাকিয়ে থাকে কোনো এক অজানা স্বপ্নের দিকে, যে স্বপ্ন তাকে ভুলিয়ে দেবে সবকিছু, সৃষ্টির আনন্দে করবে বিভোর। আর সেই সৃজনশীলতার মধ্য দিয়েই খুঁজে পাবে সে মুক্তির আশ্বাস। হ্যাঁ, তনুরিমার অন্যতম ছবি মা দুর্গা, যে মা দুর্গার মধ্যে নারী শক্তিকে জাগ্রত হতে দেখেছে তনুরিমা। তার সমস্ত আঁকিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে একান্তে বিরলে শুধুমাত্র ছবির মধ্য দিয়ে ভাবনার প্রকাশ। এটাই তো শিল্প। শিল্পের এই বিশেষ শাখাকে বেছে নিয়ে তনুরিমা ক্রমশ এগিয়ে গেছে তার ছবির জগতে। তাকিয়ে দেখেছে তার চারপাশ, খুঁজে নিয়েছে সমস্ত অনুভূতি, তুলে নিয়েছে তার নারী সত্তাকে একেবারে গভীর থেকে গভীরতর জায়গায়। এই স্বাদ তো গভীর গভীর হবেই। তুলি এবং তার চিন্তার মধ্য দিয়ে যে জীবনযাত্রা চলে, মানবিক অনুভূতি এবং তার সঙ্গে সঙ্গে চলতে থাকে সামাজিক এবং পারিপার্শ্বিক জটিল কুটিল খেলার যে নানা অঙ্ক, সে অঙ্ককে তুলির আঁচড়ে আঁচড়ে নতুন করে রূপ দিতে চেয়েছে সে। এত সুন্দর ছবি আঁকো কি করে তনুরিমাদি? জানি না, হয়ে যায় কি করে জানি না। তনুরিমাদি আঁকা কখন থেকে শুরু করেছো? 2011 সালে এপ্রিল মাসে দোলের ঠিক পর পর আমার আঁকা শুরু। তনুরিমাদি একটা ছোট্ট প্রশ্ন করব, আর্টের এত কিছু ভাগ থাকতে তুমি আঁকাটাকে কেন চুজ করলে? ছোটবেলা থেকে আঁকতে ভালো লাগতো, সেটা আমি বুঝতে পারতাম, বা মা বাবার মুখেও শুনেছি যে ছোটবেলাতেই কাগজ কলম যে কোনো কাগজ পেলেই আমি আঁকতে শুরু করতাম। তো কখনোই সেভাবে ভাবিনি আঁকা নিয়ে। কিন্তু 2011 সালে আমার স্যার শ্রী তপন পাঠক, ওনার সাহসী এবং অনুপ্রেরণায় আমার পুরোপুরি আঁকার জগতে আমি পা রাখি 2011 সালে এপ্রিল মাসে। তোমার পেন্টিং আমরা দেখেছি তনুরিমাদি, ভীষণ সুন্দর এবং ভীষণ নিখুঁত তুমি পেন্টিং করো। কতদিন থেকে তুমি আঁকছো আর কত মানুষের কাছে তোমার এই আঁকা পৌঁছে গেছে? আমি প্রায় 8 বছর 9 বছর হলো আঁকছি। 2011 সালে আমার শুরু এবং এখন পর্যন্ত। তো এই এতগুলো বছরই আমার যে যে জায়গায় প্রদর্শনী হয়েছে, একাডেমি অফ ফাইন আর্টস, চারুকলা, দিল্লি, হায়দ্রাবাদ, তো সেসব জায়গার দর্শক তো আছেনই, কিন্তু তার থেকেও অনেক বড় আমার প্রাপ্তি, সব দর্শকরা আছেন, কিন্তু এই যে তোর আমার কাছে এসেছিস, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া এবং আমার সার্থকতা একটাই। আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমার বাড়িতে এসে, এবং সবকিছু এত সুন্দর সাজানো গোছানো। তনুরিমাদির বাড়ি খুবই সুন্দর, ওনার পেন্টিং গুলো তো অসাধারণ। পেন্টিং গুলো আপনাদের দেখাবো আমরা। আচ্ছা ডাক্তারবাবু, তনুরিমাদির যে এত সুন্দর সুন্দর পেন্টিং যেগুলো আমরা দেখলাম, আমার মনে হয় আপনি তার ইন্সপিরেশন। তো আপনার মুখ থেকে শুনবো একটু কিভাবে জার্নিটা স্টার্ট হলো, আপনি কিভাবে তনুরিমাদিকে সাপোর্ট করলেন? আমি তনুরিমার কিছু আঁকা দেখেছিলাম, মানে বিয়ের পর পর ওর ডায়েরির মধ্যে, বা ওর কিছু কিছু ক্যানভাস, ছোট ছোট ক্যানভাস ছিল, দেখেছিলাম আঁকি ঝুঁকি মারতো, উকি ঝুঁকি বা আঁকি ঝুঁকি এরকম করতো। তো আফটার বাবা তো আমার সেকেন্ড চাইল্ড, মানে আমার সেকেন্ড চাইল্ডের পরে ও একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর আমার এক বন্ধু তপন দা, মানে আমার আত্মীয় বলা যায়, তো উনি বলেন যে হ্যাঁ যদি
বৌদি যদি আঁকে তোমার আপত্তি, আপনার আপত্তি আছে না? নিশ্চয়ই, কোনো আপত্তি নেই, ইটস ভেরি গুড। তো তখন থেকে আঁকা শুরু করে এবং আমি সবসময় যোগান দিয়ে গেছি, অলওয়েজ ইন্সপায়ার করে গেছি, হ্যাঁ ভালো হচ্ছে, শিওর গো অন। তারপরে যখনই কোনো এক্সিবিশন হয়, 2011 শুরু হয় প্রথমে, 2012 ফার্স্ট এক্সিবিশন হয়, প্রচন্ড ভয় যে, এবং সেটা ছিল একাডেমিতে, অ্যানুয়াল এক্সিবিশন একাডেমিতে 2000 ছবি পড়লে ওখানে মোটামুটি মাত্র 100টা সিলেক্টেড হয়। সেবার আরো বেশি পড়েছিল, খুব ভয় পেয়েছিলাম, না ভয় পাওয়ার কিছু নেই, হবে না হতে পারে ফার্স্ট টাইম সিলেক্টেড না হয়, কিন্তু অদ্ভুত ভাবে সেবারই প্রথমে 2টো ছবি সিলেক্টেড হয়। তারপর থেকে ইন্সপিরেশনটা বেড়ে যায়, আমি ওকে বলি আর তোমার আর কি কি লাগবে, এনিথিং ইন্সপায়ার করতে পারছি। অবশ্যই তপন দা মানে ওর যে শিক্ষক, ওনার যে শিক্ষক আমার থেকেও বেশি ইন্সপায়ার করেছে। আচ্ছা, এই যে পেন্টিং গুলো আছে, এইসব ছবিগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে ফিউচারে কি করবেন, বা কোনো রকম কিছু থিঙ্কিং আছে অ্যাবাউট ফিউচার? হ্যাঁ নিশ্চয়ই, পরিকল্পনা তো আছে। এটা শুরু হয়েছিল আমি 2-3 বছর আগের কথা থেকে বলছি। প্রথমে ছিল এমনি এক্সিবিশন, তো সোলো এক্সিবিশন করার জন্য বললাম তুমি উঠে পড়ে যাও। অবশ্যই তপন দা আরো ইন্সপায়ার করেছিল, তার সঙ্গে হেল্প করেছিল, না সেটা করতে পারতো না। তো তপন দা আর আমরা দুজনে মিলে আমরা ঠিক করলাম একটা সোলো এক্সিবিশন করা হবে, এবং 2018 আমার মনে আছে, ইট ওয়াজ ইন 19th of August, আমরা আলতামিরা গ্যালারিতে ফার্স্ট সোলো এক্সিবিশন করা হয়, এবং অনেক এমিনেন্ট শিল্পী, অনেক এমিনেন্ট মানে পেইন্টার কিন্তু ওখানে এসেছিলেন, যেমন বলতে পারে দেবদত্ত গুপ্ত, তারপরে একজন সায়েন্টিস্ট মানে কি পথিক ঘুয়ো, উনি আর কি লেখেন খুব ভালো, ওনারা এসেছিলেন। এই সঙ্গে তার সঙ্গে ছিলেন আবার আমাদের সিনিয়র শিল্পী 2-3 জন ছিলেন, অনিমেষ নন্দী স্যার ছিলেন, তারপরে আরো 2-1 ছিলেন। এবং সবচেয়ে ভালো, যেহেতু আমি ডক্টর ছিলাম, আমি আমার ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে ওখানে নিয়ে এসেছিলাম, ওটা আমাকে ইন্সপায়ার করেছিল ওখানে। এবং সেই 7 দিনের সেই সোলো এক্সিবিশন জার্নিটা খুব সুন্দর ভাবে গেছিল, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্সপিরেশন, মানে রিয়েল টাইম ইন্সপিরেশন ফর। তারপরে আমরা ঠিক করলাম যে বাইরে বাইরে ছবি দেওয়া যায় আর কি, সেক্ষেত্রে বাইরেও অনেক গেছে, হায়দ্রাবাদ, লাস্ট এই বছর, গত বছর ঠিক প্যান্ডেমিকের আগে আর কি, দিল্লিতে একটা এক্সিবিশন 4টে পেন্টিং যায়। এরপর ইচ্ছা ছিল যে বাইরে যাওয়ার, এবং আউট অফ ইন্ডিয়া একটা বাংলাদেশে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি কোনো কারণে। একটু ওদিক দিকে যাওয়ার ইচ্ছা আছে, সিঙ্গাপুর বা ওইদিকে যাওয়ার, মানে যদি থাকে অনেক, সেরকম একটা যাওয়ার ইচ্ছা আছে। আর অবশ্যই তো প্যারিসে একবার যেতেই হয়, শিল্পীদের খোঁজ জায়গা, ইচ্ছা আছে। যদি কিছু নাও হয় আমরা প্যারিসটা ঘুরে আসবো, ওকে দেখিয়ে দেবো, মানে ছবির জগৎটা আরো কত যেতে পারে। হ্যাঁ, অনুভূতির এই মেলা বসানোই তনুরিমার একমাত্র সাধনা, আর সেই সাধনার সঙ্গে সঙ্গে চলে অভ্যাস। নারী শক্তি থেকে শুরু করে সামাজিক অনুভূতি, শিল্পের অনুভূতি এবং নানা বিভঙ্গে শুধুমাত্র সেই সব অনুভূতিকে প্রকাশ করার যে অসাধারণ শিল্প সুষমা, সেটা তনুরিমার তুলিতে দেখা যায়। শুধু তাই নয়, গৃহসজ্জা এবং শিল্পকলার এক অসাধারণ সমন্বয় সাধন করার ক্ষেত্রে তনুরিমাকে আমরা দেখি অসাধারণ রূপে। পোর্ট্রেট ছবি তার মূল কাজ, কিন্তু তার বাইরেও তনুরিমাকে দেখা গেছে নানা রকমের ছবি আঁকতে, নানা রকমের বিভঙ্গে, নানা ভাবনায়, নানা প্রতিকায়িত চিত্রে, নানা চলচ্চিত্রে, এবং নানা রকমের অনুভূতিকে টেনে নিয়ে এসে শিল্পের এক অন্যতর সংজ্ঞা তৈরি।